দেখাবো যে আগামী 16ই জুন অর্থাৎ 16ই জুন থেকে কিন্তু বাস মালিকরা এবং বাস চালকরা তারা কিন্তু বাস বন্ধ রাখছে। তার কারণ হচ্ছে রাস্তার ওপর অর্থাৎ পিচ রাস্তার উপরে যেখান দিয়ে বাস চলাচল করে সেই পিচ রাস্তার ওপরে কিন্তু টোটো এতটাই উপদ্রব বেড়েছে যে তারা যাত্রী পাচ্ছে না এবং সেই জায়গায় বাসের যে একটা ন্যূনতম খরচ আছে ইন্স্যুরেন্স রোড ট্যাক্স থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সেই জায়গায় কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর কিন্তু তাদের যে চালকের যে মাইনে বা কন্ডাক্টরের যে মাইনে সেখানেও কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আমরা যখন বাস কন্ডাক্টর বা হচ্ছে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করলাম তারা কিন্তু একই জিনিস জানাচ্ছে যে আমাদের টোটোগুলো যাতে হচ্ছে বন্ধ করা হয় মেন রাস্তা থেকে এবং টোটোগুলো যাতে গ্রামগঞ্জে অর্থাৎ অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে হসপিটালে স্কুলে কলেজে ঠিকমতো পৌঁছাতে পারে না যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে সেই সমস্ত জায়গায় যদি টোটো চলে তাহলে কিন্তু সেই টোটো চালকরা যদি মেন রাস্তা অর্থাৎ পিচ রাস্তা পর্যন্ত যদি হচ্ছে টোটোগুলোকে নিয়ে আসে তাহলে কিন্তু বাস পরিষেবা সঠিকভাবে পাওয়া যাবে এবং তারপরে বাসে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারবে এরকমটাই কিন্তু জানাচ্ছে বাস চালক অর্থাৎ রাজু সিং এবং মধুমিতা ভট্টাচার্য যিনি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এবং আমরা জানাবো যে আজকে এই যে বাস নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, যেখানে একাধিক নেতৃত্বকে তৃণমূলের জানানো সত্ত্বেও তারা কিন্তু সেভাবে হেলদোল দেখা যায়নি এবং এই হেলদোল না দেখানোর ফলে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে চলেছে। যে সমস্যার কারণে তারা কিন্তু বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তারা এটাও চাইছে যে বাস বন্ধ হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। সাধারণ মানুষের কাছেও তাদের একটা আবেদন জানিয়েছে যাতে সাধারণ মানুষ রুটি রোজগারের জন্য বাস কর্মীদের যাতে রুটি রোজগারের বন্ধ না হয় এবং রুটি রোজগারের জন্য যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষের কাছেও কিন্তু তারা আবেদন জানিয়েছে। বাস কর্মীরা আশা করছে যে সাধারণ মানুষ নিশ্চয়ই তাদের ডাকে সাড়া দেবে এবং আগামী 16 তারিখ থেকে কিন্তু বাস বন্ধের অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধের ডাক দিয়েছে বাস কর্মীরা এবং বাসের মালিকরা। আমরা দেখাবো বিস্তারিত সরাসরি নিউজ অগ্নি পর্দায়। অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দিয়েছেন, কতদিনের জন্য হচ্ছে বা কোথা থেকে হচ্ছে এটা? প্রথমেই বলি যাত্রী সাধারণের উদ্দেশ্যে যে আগামী 16ই জুন যে আমরা যাত্রী পরিষেবা দিতে ব্যর্থ থাকবো বা ব্যর্থ হব তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। প্রথমত হচ্ছে দীর্ঘদিন আমরা প্রশাসনিক লেভেলে সমস্ত জায়গাতেই আমরা একটা দরখাস্ত করেছি জানিয়েছি, শুধু আমাদের 16 নয় টোটাল হুগলি ডিস্ট্রিক্ট ব্যাপী এই পরিষেবাটা বন্ধ থাকবে। আমরা চাইবো যাতে করে আমাদের এই পরিবহন শিল্পটা যাত্রী পরিবহন ব্যবস্থাটা আমরা যদি সঠিকভাবে দিতে পারি এবং সরকার আমাদের দিকে একটু তুলে দেখুক যাতে করে বাসগুলো যে দীর্ঘদিন ধরে লসে রান স্বীকার করছে এই অবৈধ টোটো অটোর অত্যাচারে। একটা টোটো পারমিট নিচ্ছে এক জায়গায় আর চলে যাচ্ছে অন্য জায়গায়, বাসের আগে আগে যা তা করছে, সাইড দিচ্ছে না, এইসব নানাভাবে জর্জরিত। তাই শেষে আর মানে উপায় না দেখে আমরা এই যাত্রী পরিবহন ব্যবস্থাটা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। মানে এই যে যাত্রী পরিবহন যে ব্যাহত হবে তার জন্য আমরা আপনাদের কাছে একদম হাত জোড়ে ক্ষমা প্রার্থী। আমরা চাইবো আমাদের এই সহযোগিতা করবেন যাতে করে একটা বাস চালাতে গেলে যে তার কন্ট্রাক্টর ড্রাইভার খালাসির যে মাইনে দিতে হয় প্লাস গাড়িটাকে যে মেনটেন্স করতে হয় আমরা আর পেরে উঠতে পারছি না। এই বন্ধের জন্য হয়তো আপনাদের প্রচুর কষ্ট হবে, তার জন্য আমরা খুবই ক্ষমা প্রার্থী। ঠিক আছে, যাতে করে আপনারা এই আমাদের বন্ধটাকে এবং আমরা এই পরিবহন ব্যবস্থাটাকে আপনাদেরকে ভালোভাবে পরিষেবা দিতে পারি তার জন্য আমাদেরকে আশা রাখবো আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা সুন্দরভাবে পরিষেবাটা আপনাদেরকে দিতে পারি। আর একটা কথা বলি, আমরা এই টোটো বন্ধের কথা বলছি না, কিন্তু আমাদের মেন বক্তব্য হচ্ছে যে তারা বাস রাস্তায় না চলুক, তারা সাইড থেকে এসে বাস রাস্তায় নিয়ে আসুক। আমরা চাই তারাও ভালো থাকুক, এই পরিষেবাও ভালো থাকুক, যাতে করে তারা বাস রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য সাইড রাস্তায় চলুক। তাতে করে আমাদের এই যে মানে পরিষেবাটা দেবো তার জন্য কত যেন আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে দিতে পারি এবং তারাও যেন বাস রাস্তাটা ছেড়ে অন্য রাস্তায় চলাচল করে, তাতে করে সবারই সুবিধা হবে। এই যে একটা বাস একটা টপেজে দাঁড়ালে আগে টোটো পিছনে টোটো, প্যাসেঞ্জার গেটের সামনে লাগিয়ে দিচ্ছে টোটো, আমরা তাহলে কিভাবে চালাবো? তাই এটা কোথায় সমস্যাটা হচ্ছে? সমস্যা হচ্ছে মেন আপনি দেখবেন মায়াপুর স্ট্যান্ডে দেখবেন একটা বাস দাঁড়াচ্ছে, আগে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটা বাস যে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে সেই প্লেসটা পাচ্ছে না, একটা প্যাসেঞ্জারে উঠবে পিছনে টোটো লাগিয়ে দিচ্ছে, গেটে উঠতে পারছে না। তাহলে আমরা কিভাবে এই বাসের পরিষেবাটা দেবো বলুন? এই যে সমস্যাটা শুধু আমাদের এই মায়াপুর এই এটা টোটাল আরামবাগ হুগলি জেলা জুড়ে এটা চলছে। আপনারা একটু দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টে এই মেন তবে যেভাবে অত্যাচার আমরা দীর্ঘদিন ধরে সহ্য করে আসছি আর পাচ্ছি না। তাই পরিষেবাটা ঠিকভাবে যাতে দিতে পারি যাত্রী সাধারণের উদ্দেশ্যেও বলছি এবং টোটো ভাইদের উদ্দেশ্যেও বলছি, আপনারা বাস রাস্তা ছেড়ে
একটু সাইড রাস্তাও আপনারা চলাচল করুন, যাতে করে আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি, এইটা আপনাদের কাছে অনুরোধ করব। আপনার নাম? আমার নাম সুজয় মান্না। আপনার পরিচয়? আমি 16 বাস অ্যাসোসিয়েশনের একজন মানুষ। ধর্মঘট অর্থাৎ 16 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ হতে চলেছে, কি কারণ কি বলবেন? কারণটা হচ্ছে আমাদের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর মাইনে করতে পারছি না। প্রত্যেক দিন কেনায় গিয়ে দাঁড়াচ্ছে, তারপরে গাড়ির পেয়ার পার্সের খরচাও বেড়ে গেছে, রাস্তায় যানজট, ট্যাক্স, ইন্স্যুর সব কিছু বেড়ে গেছে, সেটাও মালিকরা দিতে পারছে না। মালিকরা স্টাফের ওপর ছেড়ে দিচ্ছে, স্টাফেরাও বেহাত হয়ে গেছে। অনেকবার বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাতেও কিছু হচ্ছে না। শেষে ধিক্কারে 16 তারিখ থেকে আমাদের অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কি কারণ, মানে কি চাইছেন? মেন রাস্তা থেকে আমরা চাইছি টোটো অটো যেন বন্ধ থাকে। অটো মেন রাস্তা থেকে বাদ দিয়ে চলুক, শাখা রুট রয়েছে, এনে মেন রাস্তায় নামিয়ে দিক, বাস সেখান থেকে তুলে নিয়ে যাবে, আমরা এটাই চাইছি। টোটোটা চললে তো মেন বড় প্রশ্ন হচ্ছে বাসের রাস্তায় যদি টোটো চলে তাহলে তো বাসের ক্ষয়ক্ষতি হবে। আমরা চাইছি যে পাড়াগাঁয়ের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাতে যেন টোটো চলাচল করে, সেখান থেকে তুলে এনে আমাদেরকে যেন মেন রাস্তায় দিয়ে দেয়। আমাদের আন্দোলন হচ্ছে রাজু সিং, 16 বাস চালক। বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে আমি মধুমিতা ভট্টাচার্য প্রথমেই প্রতিটি যাত্রী সাধারণের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী অনিচ্ছাকৃত বন্ধের জন্য। আপনারা প্রত্যেকেই জানেন বাস ব্যবসা মানে শেষ হতে বসেছে। আমরা আমাদের যে দাবি, আমরা চেয়েছিলাম যে টেকার, টোটো, অটো, ম্যাজিক এগুলো চলবে। অবশ্যই প্রত্যেকটা মানুষেরই রুটি রুজির প্রয়োজন আছে। তো আমরা এটাই বলেছিলাম যে শাখা রুট থেকে, যেখানে অর্থাৎ বাস চলাচল করে না, সেই সব রুট থেকে টোটো, অটো, ম্যাজিক এগুলো যাত্রী সাধারণকে বহন করে এনে আমাদের বাসের রুটে এনে নামিয়ে বাস পরিষেবাটাকে সক্রিয় করুন। আমরা এই দাবি আমাদের সমস্ত রাজ্যের মালিকদের এই একটাই দাবি ছিল, দীর্ঘদিনের দাবি। আমরা কিন্তু বারংবার লিখিত আকারে পরিবহন মন্ত্রী থেকে ডিএম অফিস থেকে প্রত্যেককে জানিয়েছিলাম আমাদের এই দাবি, কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের পরে যখন আমাদের এই দাবি কোনোভাবেই পূর্ণ হয়নি, তাই আজকে আমরা এই ধর্মঘটের পথে নেমেছি। আমরা কেউই এই ধর্মঘট চাই না, এটা অনিচ্ছাকৃত ধর্মঘট। আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি যাত্রী সাধারণ থেকে টোটো, অটো চালক ভাইদের উদ্দেশ্যেও একটাই কথা বলবো, আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই অসহায় বাস মালিকদের প্রতি। বন্ধ আমাদের উদ্দেশ্য নয়, সফলতা পাওয়াটাই আমাদের উদ্দেশ্য। আমরা যেন পরিবহন ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখতে পারি, কারণ এটা বহু পুরনো একটা ব্যবসা। আপনারা জানেন তেলের দাম যেভাবে প্রত্যুত্তর দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, আমরা এই তেল কিনে গাড়ি চালাতে পারছি না। আর যেভাবে আপনার ট্যাক্স, ইন্স্যুরেন্স আমরা বাস মালিকরা দিয়ে থাকি, আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমরা আর পারছি না। মানে অত্যন্ত অসহায় অবস্থায় আজকে বাস মালিকরা আপনাদের কাছে মানে অসহায় অবস্থাতেই হাত পেতেছে। আপনারা আশা করি সরকার পক্ষ বলুন, আপনারা প্রশাসন বলুন, যাত্রী সাধারণ বলুন, আপনারা আমাদের বাস মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমরা আবারও বলি, আমরা প্রত্যেকটি মানুষের কাছে, জনসাধারণের কাছে, সরকারের কাছে এবং প্রশাসনের কাছে অনিচ্ছাকৃত বন্ধের জন্য করজোড়ে ক্ষমা প্রার্থী। আমাদের ক্ষমা করবেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা বন্ধ প্রত্যাহার করব যদি আমাদের সহযোগিতা সঠিকভাবে আমরা পেয়ে থাকি। বন্ধ আমাদের উদ্দেশ্য নয়, সফলতাই আমাদের একমাত্র কাম্য। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। এই যে 1-2 দিন পড়বে,
সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।